আমি নীল, গড়িয়ে পড়া চোখের পানিটা মোটেও আক্ষেপের নয়, পূর্ণতার। আমি ঘরে এসেছি, তুমি টের পেয়েছো? তোমার উপস্থিতি মিটের খাই মায়া, বলো। সুখ দুঃখ কি হারাতে কিছু? এসব কথা কেন বলছো নীল? আমি কিন্তু রাগ করবো। তোমার মনে আছে তুমি আমাকে নিয়ে পৃথিবী সেদিন বসন্ত বরণ চলছে। আমাকে তোমার জন্য গড়েছে আপন হাতে, আমি ভালোবাসি 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 তোমাকে। গানের কথার ফাঁকে ফাঁকে মায়ার চোখের চঞ্চলতা একটু এড়াতে পারেনি। রাতের সবচেয়ে সুন্দর প্রহর কোনটা জানেন? গান থেকে যদি সুর আলাদা করে দেওয়া হয়, গানটা শুনতে কেমন হবে? যে ব্যক্তি রাতের কাঙাল, রাত প্রিয় মানুষকে যদি জিজ্ঞেস করা হয় রাতের কোন প্রহরটা সব থেকে বেশি সুন্দর, তার কাছে তো গোটা রাতটাই প্রিয়। আপনি সুন্দর গান গান সেটা জানতাম, কিন্তু এত সুন্দর করে কথা গুছিয়ে বলেন এটা আগবাড়িয়ে কথা না বলতে আসলে জানতাম না। আমি মায়া। নীল, চাঁদটা সুন্দর না? মনে হচ্ছে আকাশের কোল জুড়ে চাঁদ নিচের আঁচল নিচে রেখেছে। আরেকটা সুন্দর কথা, আমার সৌভাগ্য চাঁদের এত সুন্দর একটা বর্ণনা শুনলাম। চাঁদের থেকেও সুন্দর একজন নারীর কাছে চাঁদের সৌন্দর্যের বর্ণনা করছে। চাঁদের দিকে আর খেয়াল দিতে পারিনি সেদিন। মায়ার মায়া জড়ানো হাসিটা এতটাই আক্রান্ত করছিল, চাঁদটাও সেখানে ফিকে হয়ে গিয়েছিল। আপনি লিখছেন? সরি, আমি আর আপনাকে বিরক্ত করতে এলাম। মোটেও বিরক্ত হচ্ছে না, বরং একজন সুন্দর মানুষের উপস্থিতিতে আমি মুগ্ধ। আপনি জানেন একজন নারী, একজন পুরুষ সেই নারীর সৌন্দর্যকে সুন্দরভাবে উপস্থাপন করতে। একজন নারীর সৌন্দর্য পুরুষের বন্ধনে নিহিত থাকে। তাই নয় কি? কি লিখছেন? ভোরের মেঘলা আকাশ, উপরে দেখেন কত মেঘ, তারপরেও এক কোণা দিয়ে সূর্য গোটা আকাশের সৌন্দর্যকে এক জায়গায় জড়ো করেছে, ঠিক আপনার কপালের টিপের মতো। আপনার সকল সৌন্দর্যের মায়া যেমন এই একটা জায়গায় জড়ো হয়েছে। তাই বুঝি? তাহলে কি টিপটা খুলে ফেলবো? চোখটা সরানো কি খুব দরকার? থাকুক। মায়া অপ্রস্তুত। কিন্তু আপনার কেন মনে হলো আমি কিছু বলবো? চোখও অনেক কথা বলে দেয়। আপনি বলছেন চোখের ভাষা? কিছুটা বুঝতে হয় তাই। চোখের ভাষা যদি বুঝেনি তাহলে এতক্ষণ ধরে পাশাপাশি হাঁটছি, হাতটা ধরলেন না কেন? মায়া, আপনি খুব মনোযোগী, মনোযোগী মানুষ আমার খুব পছন্দ। এমন তো হওয়া উচিত, তাই না? আমাকে মনোযোগী মনে হলো কেন? কখনো আমার হাতটা ধরে ফেলেছেন টেরি পান? মনের অজান্তে তবে হাতটা কিন্তু না ছাড়লেন হতো। হাত জেনে শুনে ধরা উচিত, কারণ একবার ধরলে আজীবন ধরে রাখার নিয়ম। আমরা নিয়ম বাঁধি না নিয়ম আমাদের বাঁধে? এত কাশাকাশির পরও সিগারেট ধরাচ্ছেন? তোমার সাহস দেখলেন আমি অবাক হচ্ছি। কয়টা খাও একদিনে? 20 থেকে 25। সব সময় না কিন্তু। ইস, আবার বড় গলায় বলছে 20 থেকে 25টা খাই। তোমার সাহসে না তারিফ না করে আমি পারছি না। ডায়েরি ফুরিয়ে গেছে তাতে কি? আমি তো ফুরিয়ে যাচ্ছি না, তোমার পাশেই আছে, খুব কাছাকাছি। পাশে থাকলে কি কাছে থাকা হয়? শুধু জানি তোমার সংস্পর্শ আমার ভয়ঙ্কর ভালো লাগে। ভয়ঙ্কর ভালো লাগা, ভয়ঙ্কর সুন্দর কথা, ঠিক তোমার মায়ের মতো। তোমার কথার মায়া এড়ানো ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু সিগারেট শৈল্পিক কোনো ব্যাপার না। কিন্তু সিগারেট তো আমার ভাবনার খোরাক চোখে। সেই খোরাকটা না হয় আমাকে বানিয়ে না। কি ব্যাপার, কি ভাবছো? ভাবছিলাম যে হঠাৎ কেন নিয়ে এলে। কারণ আজ তোমার জন্মদিন। ভুলে গেছিলাম। আমার মনে আছে, প্রিয় মানুষটার সাথে জায়গাটাও তো প্রিয় হতে হবে নাকি? তুমি কিভাবে জানলে জায়গাটা আমার এত প্রিয়? কিন্তু কখনো বলিনি তোমাকে। যে মানুষটাকে ভালোবাসি তার ভালো লাগা মন্দ লাগার খবরটুকু তো রাখতে হবে। কি আবার তো কাশি হচ্ছে যে? ঠিক আছো তুমি? রাতে ফ্যান ছেড়ে ঘুমিয়েছিলাম। কি হয়েছে তোমার বলো তো? তো টায়ার্ড লাগছে কেন? কতদিন ধরে দেখছি কাশিটা লেগে আছে, তো করে বলেছি ডাক্তারের কাছে যাও, না তুমি যাচ্ছ না। এত অবহেলা ভালো না। নি ডাক্তারের কাছে যাবা, আমি তোমাকে নিয়ে যাবো। আমি আর একটা কথা শুনবো না তোমার। মায়া, কি? তুমি যখন আমার পাশে থাকো গোটা পৃথিবীর সকল অক্সিজেন আমার এখানে এসে জড়ো হয়। এই নাও তোমার জন্মদিনের উপহার। নীলদনের ডায়েরি, তোমাকে খুব ভালোবাসি মায়া। আমিও। আমাকে যে ডায়েরির পাতাটা উল্টাতে দেখছে, এটা মায়ার দেয়া সেই ডায়েরিটা। প্রতিদিন আমি মায়া আর আমার কাটানো মুহূর্তগুলো লিখে রাখি। তুমি মায়া আমার সব জানলেও তখনও অসুস্থতার কথাটা জানেনি। প্লিজ, আপনি হতাশ হবেন না। ডাক্তারের কথা শুনে সবকিছু যেন থমকে গেল। রোগটা খুব পাকাপোক্ত ভাবে বাসা বেঁধেছে আমার শরীরে। হয়তো বছর খানেক। সিদ্ধান্ত নিলাম মায়ের থেকে দূরে সরে যাব। নীল কোথায় আছে বলতে পারেন? নীলের ফোন তো 1 সপ্তাহ যাবত বন্ধ পাচ্ছে। কোথায় যাইতে পারে
কিছু জানে না? না, আমার কাছে তো তেমন কিছু বলেনি। কোথায় ছিলা তুমি? কোথায় ছিলা বলো? তুমি তোমার মাকে রেখে কোথায় হারিয়ে গেছিলা? কোথায় হারিয়ে গেছিলা? তোকে কত খুঁজছি, তুমি কই ছিলা? তুমি কি ভাবছো তোমার অসুস্থের কথা আমি জানি না? জানি না, আমি সব জানি। মায়া, তুমি চলে যাও। চলে যাবো? সেলফিশ তুমি। তোমার ভালোবাসার মানুষকে তোমার দূরে ঠেলে দিতে একটু বাচ্চা না? তোমার জন্য অনেক সুন্দর একটা জীবন অপেক্ষা করছে। স্বার্থপরের মতো কথা বলো না। যদি তুমি ঠিক করো কিভাবে হবে? যে মানুষটার সাথে আমি জীবনে মরতে এক হতে চাই, তোর মুখ এইসব কথা মানায় না। আমি তোমার সাথে থাকতে চাই রে, তোমার সাথে এই পৃথিবীতে বাঁচতে চাই, যতদিনের জন্যই হোক। আমি অন্তকালের জন্য শুধু তোমাকে চাই। আমরা আজ বিয়ে করব। তুমি একটা কথা বলবা না, একটা কথা বলবা না। তোমার মায়া সবসময় তোমার ছিল, তোমার আছে, তোমার থাকবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো আজকের নাটকটা সম্পর্কে না বললেই নয়। এই নাটকের নাম হচ্ছে আপনার মায়ার নীল ডায়েরি। অবশ্য আপনারা অনেক আগে নাটকটা দেখছেন, যেহেতু আপনার এপ্রিলের 28 তারিখে রিলিজ দেয় নাটকটা, তার মানে অলরেডি 7 মাস চলে। তো এই নাটকের আপনার মানে ডিরেক্টর ছিলেন আপনার তারেক রেজা। মানে তারেক রেজার আপনার নাটক আমি যতগুলো দেখছি ভালো, অনেক ভালো আর কি। মানে ডিরেক্টর হিসাবে অনেকটাই ভালো। আর এটাতে অভিনয়ে ছিলেন আপনার আরশ খান অ্যান্ড হচ্ছে তানিয়া বৃষ্টি। কোনো একটা সময় বেস্ট জুটি ছিল। তাদের মধ্যে আর কি ঝগড়াঝাটি হওয়ার কারণে এখন মানে স্থগিত আছে আর কি। এখন তাসনুভা তৃষার সাথে মানে অনেক 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 করতেছে। এখন আরশ খান দিয়ে আপনারা ইউটিউবে সার্চ করেন, দেখবেন শুধু তাসনুভা তৃষার সাথে সবচেয়ে বেশি ড্রামা নাটক। তো এইখানে মানে এই নাটকটার ভিতরে আপনারা দেখছেন তো অবশ্যই, মানে কি কি বুঝছেন আমি জানি না, কিন্তু একটা জিনিস মাস্ট বি, এটা বোঝার মতোই আছে যে কাউকে ভালোবাসলে তাকে শক্ত করে ধরে রাখতে হয়, সে যে পরিস্থিতিতে থাকুক না কেন। এটা কিন্তু নাটকের মধ্যে মানে এই জিনিসটা কিন্তু সুন্দরভাবে ফুটাই তুলছে। বিশেষ করে তানিয়া বৃষ্টির যে আপনার অভিনয়টা দিছে, অস্থির, পুরা ফাটাই দিছে। আরশ খানের মানে ধরেন মেবি ক্যান্সারই হয়, মানে এটা উল্লেখ করেন আর কি। তো বোঝা তো যায়, যেহেতু সিগারেট খায়, সিগারেট খাওয়ার কারণে তো তার ক্যান্সারটা হয় মেবি। তো আরশ খান মানে এখন বর্তমানে আরশ খান, তারপর হচ্ছে আপনার নীলু আলমগীর ভাই, এনাদের নাটক সবসময় ট্রেনিংয়ে থাকে। তো আরশ খানের নাটক আসলে অনেক ভালো হয়। দেখেন নাটক মানে ভালো যে হবে না আরশ খানের, কি জন্য হবে না, ডিরেক্টরগুলো সবচেয়ে ভালো থাকে। আরশ খানের নাটকের ডিরেক্টরগুলো অনেক সুন্দর সুন্দর থাকে, সেই জন্য স্ক্রিপ্টগুলো ভালো থাকে, তারা নাটক করতেও মজা পায়। আর তানিয়া বৃষ্টির কথা কি বলবো, তানিয়া বৃষ্টি মানে আরশ খানের সাথে যেটা করছে এটা একদমই মানা যাচ্ছে না। তার রিয়েল লাইফের কথা বলতেছে আর কি, এটা ড্রামার ভিতরে না। তো আমি চাই যে আরশ খানের সাথে তানিয়া বৃষ্টি আবারও ফিরে আসুক, আবারও সুন্দর সুন্দর কাজ উপহার দেখ, আমি এটা চাই। তো আরশ খানের ফ্যান অনেক হয়ে গেছে, অল্প সময়ে যা করছে আরশ খান এটা ভাবার মতো না। অল্প সময়ের মধ্যে দেখেন আপনার শাকিব খানের সাথে মুভি করে ফেলছে বাবার চরিত্রে, মানে অস্থির, কি বলবো, অ্যামেজিং। দেন হচ্ছে আরশ খানের ফ্যান বাংলাদেশে অভাব নাই, তানিয়া বৃষ্টিরও ফ্যান অভাব নাই। তো আরশ খানের ফ্যান কারা কারা আছেন অবশ্য কমেন্ট করে জানাবেন। আর এই ফুল ড্রামাটা আপনার আপলোড দেওয়া আছে মাছরাঙ্গা ড্রামা ইউটিউব চ্যানেলে, অবশ্যই তাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। দেন হচ্ছে এই ড্রামার ফুল ড্রামাটা, এই নাটকের ফুল নাটকটা আমাদের ডেসক্রিপশনে থাকবে, আপনারা দেখে আসতে পারেন। আর তাদের চ্যানেলের লিঙ্কও আমাদের ডেসক্রিপশনে থাকবে, তাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমাদের স্ট্যাটাসগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। সো আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। আসসালামু আলাইকুম।